হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আজকে আবার মাওয়া যাচ্ছি ইলিশ খেতে। এই ভিডিওতে আপনাদের দেখাবো মাওয়া গিয়ে সবচেয়ে কম দামে কিভাবে ইলিশ খেতে পারেন। বাসা থেকে বের হয়ে আমরা একটা জ্যামে পড়ে যাই। জ্যাম ছোটার পর এক্সপ্রেসওয়েতে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যায়। এক্সপ্রেসওয়ের কথা আর কি বলবো, ড্রাইভিং প্যারাডাইস অফ বাংলাদেশ। মাওয়া এক্সপ্রেসওয়ের মতো ফান ড্রাইভ বাংলাদেশে আর কোথাও করা যায় না। কিছুক্ষণ যেতে যেতে আমরা টোল প্লাজায় চলে আসি। মাওয়া এক্সপ্রেসওয়েতে একটা টোল প্লাজা পড়ে, এটার টোল হলো 85 টাকা। টোল দেওয়া শেষে আমরা এক্সপ্রেসওয়ে ধরে পদ্মা সেতুর দিকে আগাতে থাকি। পদ্মা সেতু পাওয়ার ঠিক আগে বাম পাশে মাওয়া ঘাটের দিকে রাস্তাটা চলে গেছে। মাওয়া ঘাট পাওয়ার আগে চন্দ্রের বাড়ি নামক একটা বাজার আছে। এখানে খুবই বিখ্যাত একটা দুধ চা পাওয়া যায়। দুধ চা আমার খুব প্রিয়। আমার পরিচিত জন অনেকেই জানে দুধ চা খাওয়ার জন্য আমি কলকাতা পর্যন্ত চলে গিয়েছিলাম। সেই গল্প অন্য একদিন করা যাবে। ওনার দুধ চাটা আমার এতই ভালো লাগে যে আজকে ইলিশ খাওয়ার চেয়ে দুধ চা খাওয়ার জন্যই আমি বেশি আসছি। আমার পরিচিত অনেককেও আমি এখানে নিয়ে এসে দুধ চা খাওয়াইছি। যারা খেয়েছে তারা সবাই অনেক প্রশংসা করছে। তপন ভাই খুবই যত্ন করে আমাদের জন্য চা বানিয়ে দিচ্ছিল। আপনারা সবাই এসে এখানে দুধ চাটা ট্রাই করতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। এখানে দুধ চার দাম 20 টাকা আর স্পেশাল মালাই চায়ের দাম 50 টাকা। আমি এখানে আসলে সবসময় মালাই চাটাই খাই। এখানে আরেকটা জিনিস খুবই ভালো লাগে, চাগুলো পরিবেশন করে মাটির কাপ পিরিচে। এরকম সুন্দর মাটির কাপ পিরিচে 1 কাপ ধোয়া ওঠা মালাই মিশ্রিত দুধ চা, আহ, এর সাথে আর কোনো কিছুর তুলনা হয় না। আপনারা চন্দ্রের বাড়ি বাজারে এসে যে কাউকে তপনদার চায়ের দোকান কোনটা জিজ্ঞেস করলেই দেখায় দিবে। চা খাওয়া শেষ করে আমরা পদ্মা নদীর ইলিশ খাওয়ার অভিযানে আবার মাওয়াঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মাওয়াঘাটে ঢোকার পথেই বাম পাশে আপনারা এরকম রং বেরঙের সাইনবোর্ডওয়ালা রেস্টুরেন্টগুলো দেখবেন। গাড়ি নিয়ে যাওয়ার সময় তারা আপনাদের ডাকতে থাকবে। আপনারা যদি কম বাজেটে ইলিশ খেতে যান তাহলে এই সকল দোকান অ্যাভয়েড করবেন, কারণ এখানে ওরা স্বাভাবিকভাবেই প্রাইস একটু বেশি রাখে। আমরা এটা পার করে প্রথমে গাড়িটা পার্কিংয়ে রাখলাম। এরপর পদ্মা নদীর কাছাকাছি একটু গেলাম প্রকৃতির বাতাস খেতে। গিয়ে একটু হতাশই হলাম, কারণ চারিদিকে এত বেশি রেস্টুরেন্ট হয়েছে যে নদীর পাড়ে দাঁড়ানোর মতো একটু জায়গাও নেই। কিছু কিছু রেস্টুরেন্ট নদীর মাঝখানেও কিছুটা চলে এসেছে। পরের বার গেলে মনে হয় নদীর পাড়ে দাঁড়ানোর জায়গাটাও পাওয়া যাবে না। যাই হোক, অনেক তো বাতাস খাওয়া হলো, এবার একটু ইলিশ খাওয়ার বন্দোবস্ত করা যাক। আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে মাছ দেখতে চাই, উনি মাছ দেখাতে থাকুক আর আমি আপনাদের বলে দেই কিভাবে কম দামে মাছ কিনবেন। প্রথম টিপসটা হলো, দোকানদার আপনাকে যে মাছটাই দেখাক আপনি ওটা দেখে খুশি হবেন না, বলবেন এর চেয়ে ভালো কিছু আছে কিনা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রথমে ওরা ভালো মাছটা দেখায় না, কারণ অনেকেই মাছ চিনে না, ওরা এই সুযোগ নিতে চায়। এরপর দোকানদার যে মাছটা দেখায় বলবে ভালো মাছ, এটা আপনার সাথের জনকে জিজ্ঞেস করবেন, এই মাছটা কি তোর পছন্দ হয়েছে? সে বলবে যে না, আমার অতটা পছন্দ হয় নাই। তখন আপনি বলবেন, মামা যেহেতু কষ্ট করে মাছটা বের করছে, তাইলে দামটা শুনে যাই, মামা একটা দাম বলো। এরপর মামা একটু মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, ভাববে যে মাছ তো বেশি পছন্দ হয় নাই, দাম একটু কমায়া যাবে। দ্বিতীয় টিপসটা হলো, মামা দাম কম চাক বা বেশি চাক সেটা কোনো বিষয় না, আপনি মাছের দাম বলবেন অর্ধেক। মানে মামা যদি বলে 1400 টাকা, আপনি বলবেন 700 টাকা। এই টেকনিক ফলো করেই আমি কম দামে এখান থেকে মাছ কিনে ফেলি। মাছ তো কেনা হলো, এবার কাটাকাটির পালা। কাটাকাটির সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যে কোনো একজন মাছের কাছে থাকবেন, কারণ এমন অনেক ক্ষেত্রে শোনা যায় যে আপনি যে মাছ কিনে দিয়েছেন সেই মাছটা এরা চেঞ্জ করে দেয়। এরপর মাছটা ভাজার জন্য মশলা দিয়ে ম্যারিনেট করে রেডি করা হচ্ছে। এখানে কিন্তু সরিষার তেল দিয়ে খেলে সরিষার তেলটা আপনাকে এক্সট্রা কিনে দিতে হবে। সরিষার তেলের দাম তারা 400 টাকা লিটার রাখে। মাছের দাম একটু কম রাখলেও তারা কিন্তু মূলত প্রফিট করে বেগুন ভাজি, ভাত এবং ডালে। আমরা কোনো বেগুন ভাজি নেই নাই, যার কারণে তারা একটু কষ্টই পেয়েছে। এখানে ওরা মাছের লেজটা দিয়ে একটা ভর্তা বানায়, মাছের চেয়ে ওই ভর্তাটা আসলে বেশি মজা লাগে আমার। অবশেষে ভাজাভাজি শেষ, তারা গরম গরম খাবার পরিবেশন করে। এখানে ডাল 120 টাকা বাটি, ভাত 120 টাকা বাটি আর সালাদ 100 টাকা বাটি। আলহামদুলিল্লাহ, খাবারগুলো খুবই মজা ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।